হেই গাইস, আজকে আবারও চলে আসছি আপনাদের বিরক্ত করতে। তো আসছিলাম রাইসা বাজার জজ করে আমার ভবিষ্যৎ উকিলকে নিয়ে বর্তমান উকিলের সাথে দেখা করতে। তো এটা কেন বললাম এটা পরবর্তীতে বলে দেবো আপনাদের। এখান থেকে ম্যাডামে বললো যে সে নাকি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে যে প্রত্যেক রবিবার মেলা বসে সেখানে যাবে। তো কি করার, উবারে একটা ট্যাক্সি বুক করে সেখানে চলে গেলাম। এখানে আসা মানেই তো আমার টাকা লাগবে, তো আমি চলে গেলাম একটা বিকাশের দোকান থেকে কিছু টাকা উঠাতে। দেশের যে পরিস্থিতির সাথে ক্যাশ ট্যাশ রাখি না ভাই, বিকাশ থেকে উঠাই। পরে এখান থেকে এসে দেখি তো ম্যাডাম নাই, ম্যাডাম গায়েব। ম্যাডাম তো সুন্দর সুন্দর জিনিস দেখতে ব্যস্ত। পরে আমাকে বলে এখান থেকে আমার ২টা ইয়াররিংস, ২টা জুতা আর ২টা জামা কিনে দেবা। আমি বলছি যে না, জামা হবে না, তুমি অর্নামেন্টস আর যদি তুমি জুতা নাও তাহলে নিতে পারো। পরে আর কি করে, সে ২ জোড়া কানের দুল এখান থেকে নিল, আর এই যে বিহারি আন্টি তার থেকে এখান থেকে ২টা জুতা নিল। এই আন্টির ব্যবহারটা অন্তত ভালো ছিল। পরে এগুলো করতে করতে আমার তো খুব ক্ষুধা লাগছে, আমি বলি যে আমার কিছু খাওয়াও। পরে সে আমার একটা সি ফুডের দোকানে নিয়ে যায় মোহাম্মদপুরে। তো এখানে বসে বসে ভাবতেছিলাম সুবর্ণাকে কীভাবে ওকালতি পড়ালেখাগুলো করাবো, সে তার ভবিষ্যৎ প্ল্যানিংগুলো। এর ভিতরে চলে আসছে আমার অর্ডার দেওয়া কলিজা সিঙ্গারা আর নাগা সিঙ্গারা। নাগা সিঙ্গারাটা অনেক ঝাল ছিল। পরবর্তীতে ক্র্যাব আসলো, ক্র্যাবটাও খুব মজা ছিল। চট্টগ্রামের সি বিচে যেগুলো পাওয়া যায় একদম সেরকমই, কিন্তু এর থেকেও স্বাদ। পরে আমার চুল দাড়িগুলো নিয়ে তো আমি কমপ্লেন করতেছি নিজেরটা নিজেই, কারণ অনেক খারাপ দেখাচ্ছে। এখান থেকে ম্যাডামের তো মাথা গরম হয়ে গেছে যে তুমি আমার জামা কিনে দিবা না, তাহলে তুমি আমার বসুন্ধরা নিয়ে যাও, বসুন্ধরা থেকে আমি জামা কিনবো। তো আমি আর কি করলাম, চল তুই আমার সব টাকাগুলো নষ্ট করে ফেলতেছিস। পরে মিনি হাতিরে নিয়ে চলে গেলাম বসুন্ধরা। সে আমার বললো যে ঠিক আছে, তুমি আমার এখন কিনে দাও, আমি যেদিন উকিল হব তোমার কিনে দিব। পরে বসুন্ধরা আসলেই তো আমি এই বিএফসির এই যে কম্বোটা নিজে বানাই নিয়ে আসি। রাইস আলাদা নিই, 3টা ফ্রাইড চিকেন নিই, আর 2টা এই যে ওদের সালাদ এটা নিই, আর 2টা কোক নিই। এটা কিন্তু আবার ফ্রাইড রাইস না, এটা গাজর বরবটি আর রাইস দিয়ে ওদের একটা করা আইটেম। এটা আমার সবসময় ভাল লাগে। এটার সাথে ফ্রাইড চিকেন আর কোক হইলে আমার আর কিছু লাগেই না। আমি যখনই বসুন্ধরায় আসি সবসময় একবার হইলেও এটা খাইয়ে যাওয়ার চেষ্টা করি, আর আমি অনেক সময় 2-3বারও নিই। তো এই কথা বলতে বলতে শুনি আপু নাকি গাজীপুর থেকে আজকে বসুন্ধরা আসছে। পরে আমি ভাবলি যে এই যে খাইতেছি আপুরে কি বলে ট্যাকেল দেওয়া যায়। পরে আপু চলে আসছে ফুড কোর্টের এখানে। পরে আমি আপুরে আর কি বলে ট্যাকেল দেবো, কি বলে ট্যাকেল দেবো। পরে এই যে আমার জন্য 3টা ফ্রাইড চিকেন আমি নিয়েছিলাম, পরে বলছি না 3টা নিছি, 2টা আমি খাবো, একটা তোমার জন্য রাখছি। তারপরে তো আপুর মন শান্ত হচ্ছে না। পরে বলি যে আসো তাহলে তোমার মুভি দেখাই একটা, অনেকদিন হয়েছে মুভি টুভি দেখানো হয় না। কিন্তু এই ম্যাডাম বললো না, যেটা করতে আসছি সেটা করো, তুমি আমার ড্রেস কিনে দাও। পরে এর স্বর্ণ দেখতে দেখতে যাচ্ছি, আমি আপুকে বললাম আমাকে এই খেলনাটা কিনে দাও, কিন্তু সুবর্ণা বললো যে না, তোমার আপুর কাছে আজকে টাকা নেই। আসলে আপুর কাছে গাজীপুর গেলে টাকা থাকে না, সে সব খরচা করে চলে আসে। তো আজকে আমার জন্য কিছু কেনা হয় নাই, সুবর্ণার জন্যই কিনছি। তো পরে একদিন কিনবো। আমার যে পরের ভিডিওটা আসবে সেটার দিকে লক্ষ্য রাখবেন, কারণ অনেক স্পেশাল একটা জিনিস আসতেছে। আজকের জন্য এখানেই, বাই বাই।